আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমরা যারা নিত্য দিনে কার্ডের ব্যবহার করি, তো কার্ডটা ব্যবহার করতে যেয়ে আজকে একটা জিনিস মাথায় খটকা লাগলো। যে আমরা ডেবিট কার্ড ইউজ করি, ক্রেডিট কার্ড ইউজ করি, কিন্তু অথরিটি ক্রেডিট কার্ডের প্রতি কেন এত ইন্টারেস্ট দেখায়? দেখবেন বাইরের দেশে ক্রেডিট কার্ডটা একটু বেশি ইউজ করে এবং তার স্কোর রয়েছে, লাইক বিগ কান্ট্রি আমেরিকা আর অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতেও হয়তো এই ব্যবস্থাটা রয়েছে। তো ওখানে ক্রেডিট কার্ডের স্কোরের উপর ডিপেন্ড করে অনেক অ্যাসেট অ্যালটমেন্ট হয়। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ডেভেলপিং কান্ট্রি, নতুন ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমরা সামনের বছরে পদার্পণ করব, সামনে যে বছরগুলো আসছে এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করলাম যে আমার ডেবিট কার্ড রয়েছে, আমি ক্রেডিট কার্ড ইউজ করি না। আমাকে যতই গুতানো হচ্ছে ভাই ক্রেডিট কার্ড নেন, অমুক নেন, তমুক নেন, আমি ক্রেডিট কার্ড ইউজ করি না। তো এই জিনিসটা যখন আমি বুঝলাম যে ভাইরা এত ইনভাইটেশন কেন দিচ্ছে ক্রেডিট কার্ডের প্রতি, যেখানে আমার ডেবিট কার্ড রয়েছে এবং এইটা দিয়ে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো সমাধান করতে পারি। তো একটা জিনিস দেখলাম যে ডেবিট কার্ডটা হলো আপনার গচ্ছিত টাকাটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সক্ষমতা অনুযায়ী আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি ক্রয় করতে পারছেন বা অধিকার রপ্ত করতে পারছেন। এখানে একটা জিনিস অবশ্যই আমাদের জানা প্রয়োজন, আপনি যখন কোনো জিনিস কিনবেন সেই জিনিসটার প্রতি অবশ্যই বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। যে দাম দিয়ে কিনুন সেই দামটা কি আপনার নিজস্ব প্রয়োজনীয়তা পূর্ণ করছে কি? ওই জিনিসটা কেনার পরও কি বাকি অনেক প্রয়োজনীয় অংশগুলো আপনি ক্রয় করতে পারছেন কি? যখন আপনার মধ্যে এই প্রশ্নগুলো আসবে এবং আপনি সঠিক অ্যান্সার পাবেন, অবশ্যই তখন আপনি ওই জিনিসটা ক্রয় করুন। তো এই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে জিনিসটা দেখি যে বিভিন্ন অফার, এখানে গেলে 10%, ওইখানে গেলে 10% কি 20%, অথবা কোনো পণ্য কিনলে 1%, মানে অফারের শেষ নাই ক্রেডিট কার্ডে। কিন্তু ডেবিট কার্ডে দেখবেন কোনো অফার তারা ওইভাবে দেয় না। কারণ আমাদের প্রচলিত কমার্শিয়াল যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো বিশাল একটা ডিপোজিট বলেন বা রেভিনিউ বলেন বা একটা লাভ বলেন, তারা কিন্তু এই ক্রেডিট কার্ড থেকে চুর করে নিয়ে নেয়। তো ডেবিট কার্ডের ক্ষেত্রে এই জিনিসটা কম হয়, বিকজ ডেবিট কার্ডটা আপনার টাকা, আপনি আপনার টাকা খরচ করলে তাদের কিছু যায় আসবে না, তাদের কোনো কিছু হবে না। বাট আপনি যদি তাদের, এই তাদের বলতে কাদেরকে বোঝাচ্ছি আমরা বা কাদেরকে আমরা বুঝে থাকি? অথরিটি। অথরিটি কারা? পুঁজিবাদী গোষ্ঠী। এই পুঁজিবাদী গোষ্ঠী এসি রুম বা বড় বিল্ডিংয়ে বসে বসে পুরো দেশের যতগুলো ক্রেডিট কার্ড রয়েছে, আমাদের দেশে খুবই কম পার্সেন্ট, 0.2 কি সামথিং এরকম হয়তো ক্রেডিট কার্ড ব্যবহার করার প্রচলন হচ্ছে এবং সামনের দিকে আরও যাবে। যে কারণে বর্তমান অনেক কমার্শিয়াল ব্যাংক বা বিভিন্ন ব্যাংক তাদের কর্মীদেরকে ফোর্স করছে যে অ্যানি হাউ ক্রেডিট কার্ড কমপ্লিট করো, ক্রেডিট কার্ড ব্রিং করো। তো ক্রেডিট কার্ডের পিছনে তারা কেন এত এফোর্ট দিচ্ছে, সেখানে একটা ছোট্ট একটা পয়েন্ট আমার মাথায়, মানে কি বলবো, মাথায় আসলো। তাই ভাবলাম আপনাদের কাছে এটা জানিয়ে যায়। ভুলেও কখনো ফার্স্টে আপনাকে বলে রাখি ক্রেডিট কার্ড ইউজ করবেন না। ফার্স্ট, ক্রেডিট কার্ড আপনার জন্য না এবং আপনি এটা ইউজ করবেন না। যারা বিদেশি প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন, আপনার কষ্ট অর্জিত অর্থ যখন আপনি দেশে প্রেরণ করেন, এই প্রেরণ করবার আপনার ফ্যামিলির মেম্বারদের এই টাকাটা যখন ব্যবহার করতে যায়, তাদেরকে অবশ্যই নিষেধ করবেন যে কখনোই ক্রেডিট কার্ড ইউজ না করতে। ইভেন আপনার ওয়াইফকেও নিষেধ করবেন ক্রেডিট কার্ড বাদে তার প্রয়োজনীয় কাজগুলো কমপ্লিট করতে। যখন আপনি ক্রেডিট কার্ড করবেন, ধরেন আমি ব্যাংকে 10,000 টাকা জমা করলাম, তো ব্যাংক কর্তৃপক্ষ এই 10,000 টাকা কোনো একটা ক্রেডিট ভাইয়ের 10,000 টাকা প্রয়োজন, সেখানে সে ক্রেডিটটা পাস করে দিল, আমার এই 10,000 টাকা তার কাছে পাস করে দিল। কারণ এই টাকাটা কমপ্লিট ওই ব্যাংক কর্তৃপক্ষের, এবং এই ব্যাংক কর্তৃপক্ষ এই 10,000 টাকা আপনাকে দিয়ে আপনার থেকে পরিমাণ মতো তারা সুদ ইন্টারেস্ট সহ নিয়ে নেয়, বাকি 10,000 টাকা সাইড করে দেয় এবং মাঝখান দিয়ে তাদের একটা বিজনেস শো বা বেনিফিট তারা কিন্তু ঠিকই পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যখন মানুষ তার নিজের টাকা খরচ করতে গেলে একটু কষ্ট পায়, একটু ব্যথা অনুভূত হয় বা হিসাব করেই নেয়, কিন্তু যখন ক্রেডিট কার্ডের টাকাটা তখন পাস করতে যায়, তখন তার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না বা এই বোধটা তখন তার মধ্যে হয় না। কারণ সে জানে যে আমি টাকাটা নিচ্ছি, একসময় সুদ সহ টাকাটা ফিরিয়ে দেবো, সে কিন্তু এটা পেয়ে যাচ্ছে। তার ভিতরে ওই বোধ বা ওই জিনিসটা কাজ করছে না, বা কাজ করলেও খুবই কম। পক্ষান্তরে এই যখন কার্ডগুলো আমরা ইউজ করতে যাই, দেখবেন ডেবিট কার্ডের ক্ষেত্রে একরকম প্রসেস, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আরেক রকম প্রসেস। এই ক্রেডিট কার্ড প্রসেসের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি রেশিও রয়েছে, ফ্রিকোয়েন্সি ফ্লো রয়েছে, এই ফ্রিকোয়েন্সি ফ্লো আমাদের মস্তিষ্কে দারুণভাবে অনুরণিত করে, যেটা আমাদেরকে খুশির কারণ হয়। যে কারণে ক্রেডিট কার্ড ব্যবহার করার মধ্যে আমাদের একটা ক্রেডিট
উদ্বেলিত হয়, ভিতরে সাইকোলজি একটা কাজ করে, আমরা খুশি খুশি ফিল হই বা আনন্দিত হই যে প্রোডাক্টগুলো কিনছি, সেই প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে হ্যাপি করি, কিন্তু আদৌ এগুলো হ্যাপি করছি না, আমরা আমাদেরকে আরও ডিমিন করছি। এবং এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করার কারণে ওই সকল কর্পোরেট শাখা বা কর্পোরেট যেগুলো পুঁজিবাদী গোষ্ঠী রয়েছে, যারা নির্দিষ্ট এসি রুমে বসে আপনার আমার সঞ্চিত অর্থগুলো পিছন দিক দিয়ে নিয়ে নিচ্ছে, তারাই কিন্তু মূলত লাভবান হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে যখন এই কাজটা করছেন, তখন যখন আপনি ফিরিয়ে দিচ্ছেন, তখন একটা সুদ সমেত ফেরত দিচ্ছেন, কিন্তু যখন আপনি এটা দিতে লেট করবেন, তখন তারা কিন্তু আরেকটা পার্ট আপনার সঙ্গে অ্যাড করে দেবে, যেটাকে আমরা বলছি অ্যানুয়াল ডিপোজিট রেশিও বা ভর্তুকি, যেটা পরবর্তীতে আবার সেই সাইক্লিং এর মাধ্যমে একটা রেট কিন্তু আপনাকে বেশি ধরে দিচ্ছে, একটা এক্সট্রা ইন্টারেস্ট রেট আপনাকে ধরিয়ে দিচ্ছে। সেটা হতে পারে 2.5, হতে পারে 3.5%। সো আপনি যখন এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করেন, ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ঈদে বা বিভিন্ন জিনিসগুলো কিনতে যান, যেমন ল্যাপটপ কিনতে যাবেন, মোবাইল কিনতে যাবেন, এনিথিং যেগুলো গেজেট জাতীয় জিনিস বা প্রোডাক্ট জাতীয় জিনিস, যেটা আমরা বিভিন্ন মার্কেটে দেখি, এই জিনিসগুলো যখন আপনি ক্রেডিট কার্ডের সহিত নেবেন, ক্রেডিট কার্ডে দেখবেন বিভিন্ন অফার দেওয়া। কারণ ক্রেডিট কার্ড আপনি যত ব্যবহার করবেন, ব্যাংকের ফ্লোটা তত বাড়বে, এবং ব্যাংকের টাকাটা এখানে খরচ হবে না কিন্তু, কারণ ব্যাংক কখনোই তো নিজের টাকা খরচ করতে চায় না বা করে না। সে তার বিভিন্ন উৎস থেকে, লাইক পাবলিক প্রপার্টি থেকে বা পাবলিক ডিপোজিট থেকে যে অ্যামাউন্টটা সে গেইন করে, সেই অ্যামাউন্টটা সে আপনাকে পোস্ট করছে, আপনি সেটা ব্যবহার করে একটা সময় সুদ সমেত এবং আরও এক্সট্রা রেশিওটা ফেরত সহ আপনি যখন পোস্ট করবেন, তখন এই টাকাটা এক সাইডে চলে যাবে, বাকি টাকাটা তারা তাদের দিকে নিয়ে আসবে। এইভাবে পুরো দেশে বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে এই পুঁজিবাদী কর্পোরেট ব্যাংকগুলো আপনার থেকে লুফে নেয়, যেটা আপনি দেখতে পান না, আপনার খালি চোখে দেখা যায় না। যে কারণে তারা ক্রেডিট কার্ডের প্রতি অনেক বেশি ফোর্স করে, কারণ ক্রেডিট কার্ড দেওয়া মানেই তাদের এক্সট্রা লাভ, এক্সট্রা বেনিফিট। এবং এটা এখন বর্তমান ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বেশি বেনিফিট একটা জিনিস হলো ক্রেডিট কার্ডের ফর্ম, এবং বিভিন্ন এটিএম বুথে যে বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো, যেমন ডাচ বাংলা ব্যাংক বা বিভিন্ন ব্যাংক রয়েছে, তারা এটিএম বুথে অনেক ভালো পারফরমেন্স করে এবং এখান থেকে অনেক বেশি ভালো রেশিও তারা গেইন করে। ঠিক একইভাবে দেখবেন বিভিন্ন কর্পোরেট ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের প্রতি দারুণভাবে তারা জোর দিয়ে কার্ডের মাধ্যমে জনগণকে, মেগা সিটি বলেন, বিভিন্ন সিটি বলেন, পাবলিকদেরকে খাইয়ে খাইয়ে তারা কিন্তু লুফে নেয়। এবং এই জায়গায় যারা প্রথম শ্রেণী, যারা ধনিক, তারা কিন্তু খুব বেশি পরিমাণ অ্যামাউন্ট তারা খরচ করছে না, এবং এই ক্রেডিট কার্ডটা নিচ্ছে কে, মধ্যবর্তী মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা উঠতি মিডল ক্লাস, যেগুলো আমরা নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি, এই সকল শ্রেণীর মানুষগুলো এই ক্রেডিট কার্ড কিন্তু ব্যবহার করছে। কিন্তু প্রথম শ্রেণী যারা টপ লেভেলে আছে, তারা কিন্তু তাদের অর্থটাকে এইভাবে কিন্তু ফ্লো করছে না, বরঞ্চ এই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মানুষদের এই সঞ্চিত অর্থগুলোই প্রথম শ্রেণীর মানুষগুলো পিছন দিক থেকে লুফে নিচ্ছে, এবং সেটা দিয়ে তাদের আভিজাত্য, লাক্সারিয়াস, পশনেস বলেন, এভরিথিং তারা সেটা কিন্তু শো করছে বা সেই জিনিসটা কিন্তু গেইন করছে। একটা গবেষণা দেখা যায়, বোস্টন ইউনিভার্সিটিতে একজন প্রফেসর এই জিনিসটা দেন, যারা প্রথম শ্রেণীর নাগরিক বা কোটিপতি বা ধনী যারা রয়েছেন, তারা তাদের বিভিন্ন নিজস্ব খরচের ক্ষেত্রে খুব কম পরিমাণ একটা ডলার বা অ্যামাউন্ট ইউজ করে। পক্ষান্তরে যারা মিডিল বা লোয়ার মিডিল রয়েছেন, তারা তাদের এই জাতীয় জিনিসের পিছনে 1000-এর উপরের বেশি ডলার তারা ব্যবহার করে, যা সত্যি সংকীর্ণ বিষয়। এবং এই কারণে বাংলাদেশ তথা পুরো ওয়ার্ল্ডে সবাই ক্রেডিট কার্ডের প্রতি অনেক বেশি ফোর্স করে এবং অনেক জোর দেয় যে তোমরা দ্রুত বেশি ক্রেডিট কার্ড করবে, তত তোমাদের জন্য এই বেনিফিট রয়েছে, এবং বিভিন্ন অফার দেন। ডেবিট কার্ডে কিন্তু তারা অফার দেয় না, যেটা আপনি আমেরিকায় ক্রেডিট কার্ডের স্কোরের উপরে তো আপনি বিভিন্ন অ্যাসেট ক্রয় করতে পারেন বা অ্যাসেট নিতে পারেন। পক্ষান্তরে এই বাংলাদেশের প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই বা আমাদের যেটা ধারণা, এই ক্রেডিট কার্ড বিজনেসগুলো করে কর্পোরেট শাখায় যে সকল গ্যাং রয়েছে, এটা হলো মূলত ক্রিমিনাল টাইপের, এবং ক্রেডিট কার্ড করা পক্ষান্ত খুবই একটা ক্ষতিকর একটা জিনিস। যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা উঠতি জব সিকার বা জব কর্মী রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট বা তাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা ক্রেডিট কার্ড নেওয়ার আগে অবশ্যই স্টাডি করে ক্রেডিট কার্ডটা নিন, এবং এই ক্রেডিট কার্ডটা নিয়ে কাকে আপনি বেশি বেনিফিট করছেন সেটাও একবার ভাবুন। কজ এই প্রথম শ্রেণীর মানুষগুলো বা যারা এই পুঁজিবাদী, যারা রক্ত শোষণ করে এই দিকে যাচ্ছে, তারা এই পুঁজিবাদী এই ক্রেডিট কার্ডের যে অর্থগুলো নিচ্ছে, নিয়ে কিন্তু তারা সেটাকে ফ্লো করে দিচ্ছে, কিন্তু আপনার আখের কিছুই হচ্ছে না। সো আপনি ক্রেডিট কার্ড
ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখুন। আর প্রয়োজন হলে আপনি ব্যবহার করুন, কিন্তু কখন করবেন, কোন অ্যামাউন্টে করবেন সেটা হলো, লাইক আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা রয়েছে, আপনার ডেবিট কার্ডে 2 লক্ষ টাকা রয়েছে, আপনার অ্যাকাউন্ট যে পরিমাণ ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স অনুযায়ী পরিমাণ আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ধরেন আপনার কাছে 1000 টাকার একটা ফর্ম রয়েছে, আপনি 1000 টাকার পরিমাণ আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন, পারতপক্ষে ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতেই হয় তাহলে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ অ্যামাউন্ট থাকে ঠিক সেই পরিমাণ অ্যামাউন্ট অনুযায়ী আপনি ক্রেডিট কার্ডটা ব্যবহার করুন। কারণ আপনি নির্দিষ্ট সময় যদি টাকাটা পে না করতে পারেন, যত ডে যাবে আপনাকে এটা তত বেশি হারে ফেরত দিতে হবে কর্তৃপক্ষকে বা এই ব্যাংকগুলোকে। সো যেটা আপনার জন্য যথেষ্ট ক্ষতিকর। চেষ্টা করবেন ক্রেডিট কার্ড নেওয়ার আগে বিভিন্ন বিষয়গুলো ভেবেচিন্তে নেওয়া। পারতপক্ষে ক্রেডিট বা ডেবিট কোনোটাই নেওয়ার দরকার নেই। আপনার যদি টাকা রাখতেই হয় আপনি বিভিন্নভাবে টাকা রেখে দেন অথবা টাকা ইনভেস্ট করুন। কিন্তু ভুলেও প্রবাসী ভাইদের বলছি, বা যারা নিউ জেনারেশন যারা আছেন, যারা নতুন কর্মদিবসে যারা ভালো পারফর্ম করছেন, প্লিজ ক্রেডিট কার্ড ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখুন। বিকজ আপনার অর্থটা খুবই প্রয়োজনীয়, খুবই দামি, কারণ এটাই আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করতে এবং পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে আপনাকে সহায়তা করবে। ভালো থাকবেন। পুঁজিবাদের মৃত্যু হোক। আসসালামু আলাইকুম।